নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। এবার কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর। এবার কৃষকদেরকে যাতে সহজেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া যায়, সেই জন্যই ফসল বীমা যোজনাতে চালু হচ্ছে সম্পূর্ণ নতুন পদ্ধতি। নতুন প্রযুক্তির মাধ্যমে এবার কৃষকরা কিন্তু অতিরিক্ত সুবিধা পাবেন। তাছাড়া পিএম কিষাণ যোজনার টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। বড় খুশির খবর দেখুন, বলা হয়েছে বাংলার শস্য বীমার আধুনিক ব্যবস্থা এবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতেও। খরচ 825 কোটি টাকা। কি কি সুবিধা হবে আমরা এক এক করে জানবো। দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও কার্যকরী করে তুলতে 825 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও যে সিদ্ধান্ত নিল তা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ রাজ্য সরকার অনেক আগেই নিজস্ব শস্য বীমা যোজনাতে কিন্তু কার্যকর করে রেখেছেন। পশ্চিমবঙ্গ সরকার বেশ কয়েক বছর আগেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিজস্ব তহবিলের অর্থে বাংলার শস্য বীমা প্রকল্প চালু করেছেন এই রাজ্যের কৃষকদের জন্য। এই বীমা চালু হওয়ার বছরখানেকের মধ্যেই ইসরোর রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণের ব্যবস্থাও নেওয়া হয় এই শস্য বীমা যোজনাতে। আগে মাঠে গিয়ে ছবি তুলে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে ফসলের যে ক্ষতি হয়েছে তার বহর নির্ধারণ করা হতো। এতে সময় লাগতো অনেক বেশি, ফলে কৃষকদের টাকা দিতে অনেক দেরি হতো। এখন রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহারের ফলে ইসরোর উপগ্রহ চিত্রের মাধ্যমেই নেওয়া ছবি থেকে ফসলের ক্ষতি নির্ধারণ হয় রাজ্যে। আর তার ফলে ক্ষতিপূরণের টাকা চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া সম্ভব হয় খুবই দ্রুত। তাছাড়া ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্ত করা হয়। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যায় সরাসরি ডিবিটির মাধ্যমে। এই রাজ্যে ক্ষতিপূরণ পেতে কৃষকদের আলাদাভাবে কোনো আবেদন করতে হয় না। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এখন এইসব ব্যবস্থাটাই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় চালু করতে চাইছে মোদী সরকার। অর্থাৎ বর্তমানে এই যে রিমোট সেন্সিং প্রযুক্তি, এই রিমোট সেন্সিং প্রযুক্তিটা ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে চালু হতে চলেছে। ফলে যাতে কৃষকদের ফসলের ক্ষতি সহজে নির্ধারণ করা যায়, তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজে টাকা পাঠানো যায়, সেই ব্যবস্থার জন্যই কিন্তু ইতিমধ্যে এই প্রকল্পটা চালু হচ্ছে। ফসল বীমা যোজনাতে কিন্তু নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে যাতে করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজে টাকা দেওয়া যায় এবং ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণ খুব দ্রুত করা যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু এই জানুয়ারি মাসের শেষের দিকেই আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি, যদি ঘোষণা হয়ে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন